হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বৈদিক ভিলেজ, ওখানে আজকে স্টে করব। 12:30টায় বেরোনোর কথা ছিল, তো বেরোতে দেরি হয়ে গেল। এখন একটু খাবার তুলে তারপরে ওখানে গিয়ে পৌঁছবো। এই যে পিক্সি আসছে। পিক্সি সানগ্লাস মনে হয় নেওয়া হয়নি। চলে এলাম বৈদিক ভিলেজে। শহরের কোলাহল থেকে সামান্য একটু দূরে ঘণ্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেলাম এই বৈদিক ভিলেজ। পুরো প্রকৃতির কোলে মনে হচ্ছে চলে এসেছি। চারিদিকটা শান্ত, শুধু পাখির কিচিরমিচির ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। আর মনে হচ্ছে গরম থেকেও যেন একটু মুক্তি। এত গাছগাছালি চারিদিকে, পরিবেশটাও যেমন শান্ত, ওয়েদারটাও। এতক্ষণে রিচ করলাম, এবার ঢুকছি ভিলাতে। ওয়ান নাইট স্টে করার জন্য আমরা একটা ভিলা বুক করেছি। ভিলার নিচে রয়েছে একটা রুম, এই রুমের সাথে অ্যাটাচড বাথও রয়েছে। আর এই ডোরটা দিয়ে বেরিয়ে গিয়ে একটা ব্যালকনি, যেখান থেকে একটা ওপেন জায়গা এরকম দেখা যাচ্ছে। এখানে প্রচুর গাছ আর পাখি দেখতে পাচ্ছি। আর আরেকটা রুম হচ্ছে ওপরে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেখানে আরেকটা রুম আছে। এই ওপরের রুমটার সাথেও অ্যাটাচ বাথ রয়েছে, আর এইটা হচ্ছে ব্যালকনি। ওই নিচের রুম দিয়ে বেরিয়ে যেই জায়গাটা দেখালাম, সেম জায়গাটাই এখানে। অনেক গাছ রয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা, হাওয়াও আছে চারিদিকে। এই হচ্ছে ওয়াশরুম, যার শাওয়ারটার ওপরে এরকম একটা সান। তুমি কটা বার্থডে দেখলে? কটা বার্থডে দেখলে? পিকাবু। হ্যাঁ হ্যাঁ, চলো। দাদা বৌদি থেকে আনা বিরিয়ানি খোলো, খুলে সার্ভ করতে হবে একটু। আসার সময় আমরা লাঞ্চটা সোদপুর দাদা বৌদি থেকে তুলে এনেছিলাম। আর পিক্সি তো লাঞ্চ করেই এসছে, আর ওর এখনকার খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বাড়ি থেকে পাস্তা। আর তার সাথে বিরিয়ানির ওপর থেকে কয়েকটা সাদা স্পাইস ছাড়া চাল ওকে তুলে ওর প্লেটে দিয়েছি। দাদার সাথে ঘুরু ঘুরু, বেশি দূরে যেও না। ভিলার চারপাশটা এত সুন্দর, চারিধার দিয়ে সারিবদ্ধ করা গাছ, শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আর যেহেতু পাশেই কনস্ট্রাকশন হচ্ছে, তাই সেই আওয়াজটাও আছে। ওটাও যদি না থাকতো তাহলে পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যেত না। চলো, ফান হচ্ছে। আচ্ছা আচ্ছা, সুপার ফান। চলো, একটু লাই ডাউন করো, তারপরে উঠে আবার পুলে যাব পরে। একটু লাই ডাউন করে নাও। এখান দিয়েও বাড়ি দেখতে পারবে, দেখো। এই দেখ কত বাড়ি এখানে। পিক্সি শোবে? পিক্সি তো গাড়িতে ঘুমিয়ে এসছে, তাই মনে হয় না আর ঘুমাবে বলে। ওই ভাবছি একটু রেস্ট নিয়ে তারপরে আমরা একটু বাইরে বেরোবো, পুল সাইডে যাব। একটা ডোবা, কিন্তু অনেক গাছগাছালি। কত বাড়ি বাবা? অনেক বাড়ি, সুন্দর সুন্দর বাড়িও আছে এখানে অনেক। উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এত সুন্দর খোলামেলা জায়গায় এসে চারিদিকে পাখি উঠছে, এত গাছ দেখে পিক্সি আর ঘরে বসে থাকবে না। বললাম একটু রেস্ট নে, না তার ওর সয় না। আমাদেরকেও রেস্ট নিতে দিল না, এখন কতক্ষণে পুলে আসবে। তাই ওকে পুলে নিয়ে আসা হয়েছে এখন। আমি যদিও বসে আছি, পিক্সি আর ওর বাবা নেমেছে এখন পুলে। পুলটাও খুব সুন্দর, জায়গাটা
খুব সুন্দর করে মেনটেন করা, জলটাও খুব ক্লিয়ার, দেখেই মনে হচ্ছে পুলটা বেশ ভালো করে মেনটেন করা হয়। মেয়ে আর বাবা এখন পুলে নেমে দারুণ এনজয় করছে। আমি আর নামলাম না, কারণ আমি স্নান টান করেই এসেছি বাড়ি থেকে। আবার নামো, আবার শ্যাম্পু করো, আবার এ করো, অনেক ঝামেলা। এখন ক্লোরিন ওয়াটার চুলে লাগলেই আবার শ্যাম্পু করতে হবে, আর ইচ্ছাই করছে না। মনে হচ্ছিল এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, এখানে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, অসহ্য গরমটাও নেই। ভাবছিলাম একটু ঘুমাই, কিন্তু এই পিক্সি এমন শুরু করলো যে পুলে আসতেই হবে। তাই সবাই মিলে এখন পুলে এলাম। এখন ওরা জলে নেমেছে, আমি এখন বসে আছি, দেখছি চারিদিকের দৃশ্য। পুলের এই জায়গাটাও খুব সুন্দর, তাই এখানে বসে বসে আমি দেখছি, আর ওরা জলে নেমেছে এখন। অতি কষ্টে মেয়েকে জল থেকে তোলা গেছে। এখন চেঞ্জ রুম থেকে চেঞ্জ করে এসে এখন আমরা যাচ্ছি ওই ক্যাফেটেরিয়াটার দিকে চা খেতে। দূর থেকেই যখন পুলের ধারে বসেছিলাম, দেখছিলাম যে চায়ের কাপগুলো, মাটির ভাঁড়গুলো কি সুন্দর করে সাজানো এখানে। তখনই ভেবেছি ওরা পুল থেকে উঠলেই প্রথম এসে চা খাবো। এই জায়গাটাও খুব সুন্দর করে ইন্টেরিয়ার করা, একটা সাটেল লুক আছে এখানকার। খুব নিস্তব্ধ পরিবেশ, খুব সুন্দর নিস্তব্ধ নিলিবিলি। এখন আমরা এই জায়গাটায় একটু ওয়েট করছি, কারণ ভিলাতে ফিরে যাওয়ার জন্য আমরা টোটো সার্ভিস বুক করেছি, সেই টোটোটা আসবে, তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। উঠে যাও টোটো, মোর ফান। পুল থেকে ফিরে এসে আবার মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুনলাম কাছেই একটা মন্দির আছে খুব সুন্দর, তা সেইটা পায়ে হেঁটে দেখতে যাচ্ছি। হাঁটাও হবে, চারিধারটা ঘোরাও হবে, জায়গাটাও ভালো করে দেখা যাবে। এই যে চলে এসছি, বেশ অনেকটা হেঁটেই মন্দিরের সামনে চলে এসছি। চলুন ওই দিকটায় যাই। হাঁটতে বেরিয়ে অবশেষে খুঁজে খুঁজে এই মন্দিরটা পেয়েছি। অনেকক্ষণ ধরে হাঁটছি এই মন্দিরটায় আসবো বলে। আলটিমেটলি এই যে মন্দিরটা, এখন ভেতরে ঢুকছি আমরা। এই যে সেই মন্দির, কি সুন্দর দেখুন মূর্তিটা। মন্দিরের ভেতরটা বাইরেটা সব জায়গায় কারুকার্য অসম্ভব সুন্দর। জায়গাটাও খুব শান্ত। এই শান্ত পরিবেশে বসে থাকতে খুব ভালো লাগে। এত সুন্দর নিস্তব্ধ নিলিবিলি একটা জায়গা। মন্দিরের ভেতরে পূজারীও রয়েছেন সব সময় এখানে পুজো দেওয়ার জন্য। কোচর করো, খাও, ড্রিঙ্ক করো। বলছি অটোমেটিক মেশিন দিয়ে ড্রাম আর ঘন্টা একসাথে বাজে, এরকম করে বাজে, আর এটা দিয়ে ঘন্টা বাজে। ও সুন্দর তো সিস্টেমটা, তাই। বাইরের কারুকার্যটাও অসাধারণ সুন্দর। রাত্রিবেলা স্পটলাইটগুলো জ্বলছে, চারিদিকটা যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা এখন মন্দিরের বাইরে বসে ওয়েট করছি, আবার ভিলার দিকে ফিরে যাব। তার জন্য ফোন করে টোটো সার্ভিস বুক করেছি। টোটো আমাদের এখানে চলে আসবে, এখান থেকে পিক আপ করে আবার ভিলায় নিয়ে গিয়ে ড্রপ করবে। এদের টোটো সার্ভিসটা কিন্তু ভীষণ কুইক আর খুব ভালো। যেখান থেকে ইচ্ছা রিসর্টের ভেতর থেকে আপনি কল করে রিসেপশনে বলুন, সাথে সাথে ওরা টোটো পাঠিয়ে দেবে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এই সার্ভিসটা ভীষণ ভালো। পরের দিন সকালে চলে এলাম ব্রেকফাস্ট রুমে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই ব্রেকফাস্ট বাফেটের জায়গায় চলে এসেছি। বেশ বড় জায়গাটা, অসংখ্য লোক বসে এখন খাচ্ছে। ব্রেকফাস্ট শেষ হওয়ার প্রায় 45 মিনিটস আগে মতো আমরা এসেছি। দেখি চলুন ওইদিকে কি কি অপশান রয়েছে। এগুলো তো সিরিয়াল, তার সাথে চিজ রয়েছে, কেক, মিল্ক এইসব রয়েছে, ব্রেড টোস্ট করার জায়গা, এছাড়া জুস রয়েছে, আর এখানে রয়েছে বয়েলড এগ, চিকেন স্টিউ, মেক্সিকান ফিশ, এগুলো রয়েছে ননভেজে। তাছাড়া সালামি, চিকেন সসেজ এগুলোও আছে। এইদিকে ইন্ডিয়ান ব্রেকফাস্ট, পোহা, ইডলি, ধোসা আর অমলেটের লাইভ কাউন্টার ছিল। এখানে লুচি, তরকারি, পরোটা সবই রয়েছে।
আমরা তো ব্রেকফাস্ট মন দিয়েই খেয়েছি, কারণ খুবই খিদে পেয়েছিল, কিন্তু আরেকজনের ব্রেকফাস্টের দিকে কোনো মনই ছিল না। কতক্ষণে সে সুইমিং করবে, সারাক্ষণ কেঁদে গেল, ওকে কতক্ষণে পুলে নিয়ে আসা হবে, এক ফোঁটা কিচ্ছু খেলো না। বাধ্য হয়ে এখন ওকে পুলে নিয়ে আসাই হয়েছে। এই পুল থেকে উঠে কিছুক্ষণের মধ্যেই আমরা আবার রেডি টেডি হয়ে ওকে চেঞ্জ করিয়ে স্নান করিয়ে আমরাও সবাই রেডি হয়ে স্নান করে বেরিয়ে যাব বাড়ির জন্য। বলেছো বাই বাই বলেছো বাড়িদেরকে? আচ্ছা চলো, টাইম টু চেক আউট। স্টেটা এমনি খুবই ভালো ছিল এখানে, তবে কয়েকটা জিনিস যেটা কয়েকটা খুব ভালো জিনিস, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে একদম শহরের কোলাহল থেকে দূরে একটা প্রকৃতির বুকে কাটানো সময়, এত পাখি, এত নিস্তব্ধ পরিবেশ, শুধু পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না, সেটা খুব ভালো জিনিস। এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, রাম মন্দির, সেখানে শিব ঠাকুরও রয়েছে। সেই মন্দিরের জায়গাটা ভীষণ সুন্দর, খুব পিসফুল, খুব সুন্দর মেনটেন্ড মন্দিরটা। আর এই বিভিন্ন জায়গায় এখানকার যে ভেতরে যে স্পটগুলো, সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এদের টোটো সার্ভিসটা ভীষণ কুইক আর খুব ভালো। কিন্তু যেটা খারাপ সেটা হচ্ছে ওয়াইফাই অত্যন্ত বাজে, কানেক্টই করতে পারিনি ঘরের মধ্যে থেকে। আর যেটা খাবার খুবই প্রাইসি। খাবারের কথায় আসলে আমরা লাঞ্চ বাইরে থেকে তুলে এনেছিলাম, ডিনারও বাইরে থেকেই অর্ডার করেছি, কারণ প্রচণ্ড প্রাইসি। শুধু এখানে আমরা বিকেলে চাটা নিয়েছি আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, যেটা খুবই ভালো ছিল, আমার ভিডিওতে আমি দেখিয়েওছি। ব্রেকফাস্টটা খুবই ভালো ব্রেকফাস্ট ছিল, সেটা খুবই ভালো, কিন্তু বাকি খাবার দাবার খুবই প্রাইসি। তো সেইটা একটা ড্রব্যাক আমি বলবো, খাবার ক্যারি করে আনাটা বেটার। আর ওয়াইফাই সার্ভিসটা খুব একটা ভালো না একদমই। আর এদের ব্রেকফাস্ট খুব ভালো, পুলটা খুব মেনটেন, সেগুলো ভীষণই ভালো লেগেছে। সব মিলিয়ে হ্যাঁ, দু তিনটে খারাপ পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টই খুবই ভালো। রুম সার্ভিস খুব কুইক, সেগুলো খুব ভালো লেগেছে। যাই হোক, তাহলে এখনই আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব ভালো থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগে।